আজকে তাহলে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কি 20 বা 20, তাই না? ক্লাসে যে কাজটা করব সেটা হচ্ছে কি, জব হচ্ছে মিরর এবং এর সাহায্যে স্ক্রিনে যে অবজেক্টগুলো দেখা যাচ্ছে সেগুলো কি আমরা তৈরি করব। কিসের সাহায্যে? মিরর এবং এরে। এখানে এখানে কি দেখা যাচ্ছে, মিররটা কি নতুন কমান্ড আসছে, তাই না? এরেটা কি আমরা আগেই শিখেছি। মিররটা কি? মিররটা হচ্ছে কি প্রতিবিম্ব, আয়না আয়না আয়না। যেমন আয়নাতে দাঁড়াইলে কি হয়, আমি আমার বিপরীতটা দেখি, তাই না? সেম জিনিসটাই দেখি বিপরীত, আমিও আছি আবার আরেকজনও আছে, তাই না? আমার একটা ছবির মতো আর কি, বা কপির মতো। কপি করলে যা দেখা যায় ঠিক একই জিনিসটা কি আমরা দেখতে পাই। মিরর, মিরর কমান্ডটা কি? এমআই এন্টার। মিরর কমান্ডের সাহায্যে কি আমরা কপির মতোই কি ডুপ্লিকেট জিনিসটা করতে পারবো, যে সেম জিনিসটাই কি আরেক সাইডে করতে পারবো। যেমন আয়নার সামনে দাঁড়ালে কি আমরা আমরা আমার ডাইন হাতটা তখন কি মনে হয়? মনে হয় বাম হাত, তাই না? আর বাম হাতটা ডাইন হাত মনে হয়, জাস্ট উল্টোটা, উল্টা প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে স্ক্রিনে যে অবজেক্টটা দেখা যাচ্ছে সেই অবজেক্টটা কি আমরা মিরর কমান্ডের সাহায্যে কি মিরর এবং এরে কমান্ডের সাহায্যে করব। ঠিক আছে? তাহলে কি করতে হবে? নিজেরা কি পারবো? কমান্ড কিন্তু এখানে যে যে কমান্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো কি আমরা সবগুলো কমান্ডই কি জানি আর কি। এখানে কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে পারবো। সহজ, বেশি একটা কি জটিল না, একবার দেখলেই পারা যাবে। তাহলে কি করতে, ফার্স্টে কি আমাদের একটা 100 বাই 100 কি একটা কি নিতে হবে, রেক্ট্যাঙ্গল নিলেই হবে, তাই না? আর ই সি এন্টার। কত নিব? @, 100, 100। এই চলে গেছি। একটু নিচে নামে নেই, মুভ করে এই এটাকে আবার কপি করলে কি পাশেটা হয়ে যাবে। কপি করে নিই একবারে, দুইটা দুইটাই তো লাগবে, তাই না? এই কপি, কপি করতে কপি কমানোতে পারি, তাই না? তাহলে কি করবো আমরা? লাইনটা, লাইন কমান্ড, তাই না? এই একটা, এই যে লাইন কমান্ড। তাহলে কি আমাদের এখানে একটা মিড পয়েন্ট চলে আসছে, তাই না? এখন কি করলে হবে? সি এন্টার। একটা সার্কেল আঁকলে কি হয়ে যাচ্ছে, তাই না? এই পয়েন্ট আর এই পয়েন্ট নিলে কি হচ্ছে, তাই না? কি করব? ট্রিম করে দিই, অতিরিক্তটা কি ডিলিট করে দিয়েছি। এখন কি করব? এখন মিরর কমান্ডটা ইউজ করব। মিরর, এমআই এন্টার, সিলেক্ট অবজেক্ট, তারপর কি এন্টার, ফার্স্ট পয়েন্ট অফ মিরর। মিররের জন্য একটা পয়েন্ট ধরতে হবে, এখানে একটা পয়েন্ট ধরলাম। সেকেন্ড পয়েন্টটা কি, যে আমি কি ঘুরতেছে, তাই না? নিচে নামাল, নিচে আসলে কি আমি যদি ডিগ্রি লিখে দিই তাও হবে, অথবা এই কার্সার যদি আমি কি উপরে নিচে বা ডানে বামে নেই তাহলে তাও হবে, তাই না? আমি যে এই সাইডে মিরর করতে চাবো সেটাই কি হবে। তাহলে মিড পয়েন্ট, ঠিক আছে? এই যে চারটা লাইনের এখানে কি মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, মিড পয়েন্টে ক্লিক করলেই হবে। হ্যাঁ, হচ্ছে। এন্টার দিলাম। এখন কি বলছে, আগের যে সোর্স যে অবজেক্টটা আছে আগেরটা কি থাকবে না মুছে ফেলবো? যদি থাকে তাহলে কি দিব? থাকলে কি ইয়েস দিব, আর না থাকলে নো দিব। আমার ডিফল্ট হিসাবে কি নো আছে। যদি এন্টার দিই তাহলে কি চলে আসছে, ঠিক আছে? আসছে। আবার এমআই এন্টার মিরর, এবার দেখি এটা কি হয়। এবার কি উপরের দিকে, এই যে আসছে। তাহলে আর আর একটা লাগে, তাই না? আর কটা লাগবে? একটা, একটা লাগবে। এই একটা লাগবে, আর এই একটা লাগবে, দুইটা লাগবে। তবে আমরা কি এটাকে আমরা চারটা সার্কেল, সার্কেলেও করতে পারি, অথবা এর মাধ্যমেও করতে পারি। কেন কি আমরা অনেক কয়েকটা কমান্ডের সাথে কি আমরা করতে পারবো, যেহেতু আমরা কি মিরর কমান্ড, মিরর কমান্ডটা একটু বেশি ইউজ করার চেষ্টা করছি আর কি। এমআই এন্টার, এটা কি ধরি, তাই না? এই
এন্টার। আর লাগবে? হয়ে গেল তাই না? এবার লাইন এন্টার। লাইন দিয়ে কি এই পয়েন্ট কি অ্যাড করে দিল। লাইন এন্টার। লাইন এন্টার। এই তাহলে আমাদের প্রথম প্রজেক্টটা কি, প্রথম অবজেক্টটা কি সেটা কমপ্লিট হলো তাই না? ডাইমেনশনটা দিলে কি হয়ে যাবে। এই তাহলে কি হলো, আমাদের প্রথম যে অবজেক্টটা ছিল সেটা কমপ্লিট। এখন তাহলে আমরা কি দ্বিতীয় অবজেক্টে চলে যাই। দ্বিতীয় অবজেক্টটা কীভাবে করবো, কীভাবে করতে পারি, লাইন ঠিক একইভাবে কি মিড পয়েন্ট বের করে নেই। এই এন্টার, এল এন্টার। এই এরপর কি করব, আবার লাইন এন্টার, মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। ঠিক আছে, রেক্টেঙ্গেল দিয়েও করা যাবে, লাইন দিয়েও করা যাবে। ঠিক আছে, আমার অবজেক্টটা তৈরি করতে পারলেই হবে। ঠিক আছে, এরপর কি করব, সি এন্টার তাই না? কীভাবে করব, তাহলে আর্ক দিয়েও করতে পারি, আর্ক এ এন্টার তাই না? হ্যাঁ, তারপর কি করব, স্টার্ট পয়েন্ট, তারপর ইন পয়েন্ট, এই ইন পয়েন্ট। এরপর কি ডিরেকশন, ডি এন্টার তাই না? হুম, স্যার এটা ফার্স্ট পয়েন্ট দেবো, এটা হচ্ছে মিড পয়েন্ট দেবো, এটা ইন্টার হবে না স্যার? একটা একটা করে, আলাদা আলাদা করে। এই তারপর কি এটাকে কি করব, মিরর করি তাই না? সিলেক্ট অবজেক্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, হয়ে গেল। মিরর করব না এরে করব, মিরর করলেও হবে এরে করলেও হবে। এবার এরে করি, এ আর এন্টার। কি এরে করব, পোলার এরে। সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট, কয়টা, চারটাই তো আছে। সেন্টার পয়েন্ট তাই না? এই প্রিভিউ দেখি, এই তো হয়ে গেল, অ্যাকসেপ্ট, শেষ তাই না? ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এই কমান্ডগুলো কি, এই কমান্ড অনেকগুলো কমান্ডের সাথে করতে পারি আমি। এটাকে পুরোটা সার্কেল দিয়ে করতে পারি, তাই না? আর্ক দিয়ে করতে পারবো, টেন টেন দিয়ে করতে পারবো, অনেকগুলো কি যেটা আমার সুবিধা হবে সেটা দিয়ে আমি কি, হ্যাঁ চিত্রটা হলেই হবে আর কি, অবজেক্টটা তৈরি করতে হবে। কারণ আমাকে এখানে বলে দিচ্ছে মিরর এবং অ্যারে কমান্ডটা ব্যবহার করে। মিরর এবং অ্যারে কমান্ডটা কি আমি ব্যবহার করে এই অবজেক্টটা তৈরি করে ফেলবো। তারপর 3 নম্বর যে অবজেক্ট আছে সেটা তৈরি করি এখন। তাহলে কি করতে হবে, এখানে কি কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে তাই না, আর রেডিয়াস দেওয়া আছে। তাহলে কিভাবে করব, লাইন টানতে হবে তাই না? এক্সেল লাইন টেনে, বড় লাইন টেনে টেনে কনস্ট্রাকশন লাইনটা টেনে নিই, এই একটা আর এই একটা তাই না? এই তাহলে কি করবো, একটা সার্কেল এঁকে নেই, কত 50, রেডিয়াস 50 তাই না? সি এন্টার, রেডিয়াস 50। এখন কি করি, অতিরিক্ত অংশটুকু লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, টি আর ডাবল এন্টার।
এখন কি করতে হবে, যে কোনো একটা কি তৈরি করতে হবে, আর কমান্ড দিয়ে তৈরি করা যাবে, তাই না? স্টার্ট পয়েন্ট আর কি এন্ড পয়েন্ট, এই যে তারপরে দিয়ে রেডিয়াস দেই, দেখি রেডিয়াস দেই কত, 50, 50 তাহলে হয়ে গেল, তাই না? তাহলে কি করবো, মিরর এমআই এন্টার, সিলেক্ট অবজেক্ট, তারপর কি যে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দুইবার ধরতে হবে, তাহলে এন্টার, এটা ডিলিট করে দিল। এবার কি করবো, এরে এ আর এন্টার, কয়টা আছে, সিলেক্ট অবজেক্ট, সেন্টার পয়েন্ট, তারপর প্রিভিউ, হয় নাই তাই না, অ্যাকসেপ্ট না, মডিফাই কি দিব, 20টি, এটা বোঝা যায়, অ্যাকসেপ্ট, তাহলে কি আমাদের কি কেমন দেখা যায়, কোন একটা ফুলের মতো মনে হচ্ছে, তাই না? কি কি ফুল, শাপলা ফুলের মতো, এদিকে একটা কি শাপলা ফুলের যদি শাপলা ফুলের যদি এটা কি কি দেওয়া যায়, এটা একটা যে পাইপের মতন থাকে আর কি, তাই না? শাপলা ফুলের একটা কি শাপলার যে ডান্ডাটা থাকে আর কি, লতাটা থাকে, সেটা দিলে কি শাপলা ফুল হয়ে যাবে, তাহলে হয়ে গেল এটা, তাই না? একটা দুইটা তিনটা অবজেক্ট তৈরি হলো। তারপরে নেক্সটটা তৈরি করি। নেক্সটে কি দেওয়া আছে, ডায়া দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে, কয়টা রেডিয়াস, বৃত্ত দেওয়া, সবই কি, তার মানে কি বোঝা যাচ্ছে আমাদের এটাকে সার্কেল দিয়ে করতে হবে, তাই না? সি এন্টার, কি দিব, ক্লিক, যে কোনো জায়গায়, ডায়া ডি এন্টার, 50 এন্টার, তাই না? এরপর আসতেছে কি 54, তাহলে এটা ডিলিট করে দিচ্ছি, আবার সি এন্টার, যে কোনো জায়গায় ক্লিক, সেন্টার পয়েন্ট, ডি এন্টার, 54 এন্টার। এবার কি করব, সি এন্টার রাখবো, হ্যাঁ, একটা লাইন টানে নেই, এল এন্টার, এই এবার সি এন্টার, কত এটা দেওয়া আছে, কত, আর এন্টার আছে 14 দেওয়া আছে, তাই না? টিআর এন্টার, টিআর মানে কি, ট্রিম করে দিচ্ছি, এটা দরকার নাই, ডিলিট, এ আর এন্টার, কয়টা আছে, 5টা, 5, প্রিভিউ দেখি, মডিফাই, কি করতে হবে, সেন্টার পয়েন্ট, তাই না? সেন্টার পয়েন্ট, প্রিভিউ, এবার কি অ্যাকসেপ্ট, তার মানে কি হয়ে গেল, তাই না? এখন কিন্তু কি করতে হবে, ট্রিম করলে হবে, জি হবে না, তাই না? ট্রিম করলে হবে না, এখানে আমাদের আরেকটা নতুন কমান্ড ব্যবহার করতে হবে, সেই কমান্ড হলো ফিলেট কমান্ডটা ব্যবহার করতে হবে। ফিলেটটা হলো কি, দুইটা অবজেক্টকে একত্রে করা যায়, এবং কি ফিলেটের মাধ্যমে দুইটা অবজেক্টের দুইটা বাহুকে কি আমরা নির্দিষ্ট ব্যাসার্ধে কাটতে পারি, আর এখানে কি জয়েন্ট করতে পারবো ফিলেট কমান্ডের সাহায্যে, ঠিক আছে? তাহলে আমরা এখন ফিলেট কমান্ডের শর্টকাট কমান্ড হলো এফ এন্টার। এখানে কি বলছে, দেওয়া আছে রেডিয়াস, দেওয়া আছে কত, 20 দেওয়া আছে, তাই না? রেডিয়াস কত, আর এন্টার, 20 এন্টার। এখন কি করব, এই এটা ক্লিক, এইটা আবার কি এন্টার, তাই না? এন্টার মানে কি ফিলেট, এটা ক্লিক, এটা এটা এরপর এটা আরেকটা আছে, তাই না? ফিলেট কমান্ডের সাহায্যে কি আমরা অ্যাড করে দিচ্ছি, তাহলে কি হলো, কেমন মনে হয়, এটা দুইটা অবজেক্টটা কি মিলে যাচ্ছে, তাই না? একটা পয়সার মতন, কয়েনের মতো মনে হচ্ছে, তাই না? কয়েন হয়ে গেল, তাই না? এর আগে কি আমরা ভালোবাসাও আঁকছি, তাই না? লাভ আঁকছি না, হার্ট আঁকছি, এখন কি আজকে শাপলা আঁকলাম আর কয়েনও আঁকলাম,
তার মানে অটোকেটে কি আমরা যে কোনো কিছু কি সম্ভব, যদি আমরা ড্রয়িং এবং ডাইমেনশন ড্র জানি, তাহলে আমরা যে কোনো কিছু কি অঙ্কন করতে পারবো। এভাবে কি ড্র করলে আমাদের একসময় কি অটোকেট সম্পর্কে আমাদের মোটামুটি নলেজ চলে আসবে, আমরা অটোকেটে অন্তত কাজ করতে পারবো আর কি। ঠিক আছে, আর আশা করি সবাই কীভাবে কাজ করলে আমরা একসময় আমাদের আর পিছনের দিকে তাকাইতে হবে না, সবাই কি আমরা সামনের দিকে তাকাইতে পারবো। অটোকেট পর 2D 3D ম্যাক্স অ্যানিমেশন এগুলা করলে কি অনেক দূর পর্যন্ত কি আমরা যেতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে কি এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।